আসসালামু আলাইকুম। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক। ঘুম থেকে দেরি করে ওঠা একটু তাড়াহুড়া করে ঈদগার উদ্দেশ্যে রওনা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গ্রীষ্মের এই সকালে রাস্তার কদম গাছগুলো যেন আমাদেরকে শুভেচ্ছা দিচ্ছিল। একে একে হাজির হয় সকল মুসল্লিরা। ইমাম সাহেবের আলোচনার ফাঁকে নজর গেল পাশে থাকা কদম গাছে। এই কদম গাছ দেখে বলাই যায় অত্র ইউনিয়নের ন্যাচারাল বিউটি হচ্ছে আমাদের ঈদগাহ। আজ কুরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে চেনা মুখগুলোও আজ একত্রিত হয়েছি। ধনী গরিব নির্বিশেষে ঈদ জামাত আদায় করে ঈদের খুতবা ও মোনাজাত শেষ করে আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে। আজকে জীবনের প্রথমবারের মতো কুরবানির গরুর মাথা সামলানোর দায়িত্ব একাই পালন করি। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পাই। চামড়া ছেলানোর পর রান্না মানের দায়িত্বটা দেওয়া হয় কাকা আর ভাইকে। আর এদিকে আমার এবং হোসেন কাকার দায়িত্ব পড়ে ভুঁড়ি পরিষ্কারের। রান্না মানোর পর মহিলাদের দায়িত্ব পড়ে গোস্ত কাটার। মামুন কাকা দেশে না থাকায় আবার ভুঁড়ি পরিষ্কার করার পর হাড় কোপানোর দায়িত্ব পড়ে আমার ঘাড়ে। কোপাকুপি শেষ করে সব মাপঝুঁকে বুঝিয়ে দিয়ে চলে আসি বাসায়। গোসল করে এসে দেখি কলিজা রান্নাও শেষ। গরম ভাতের সাথে কলিজা বোনা নিয়ে বসে গেলাম, কারণ খাওয়া দাওয়া শেষ করে দিতে হবে লম্বা একটা ঘুম।